ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বিদ্যাঞ্জলি প্রকল্প হল কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির মান উন্নত করা। এতদিন এই প্রকল্পটি আমাদের পশ্চিমবঙ্গে চালু ছিল না। নতুন বিজেপি সরকার আসার পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যাঞ্জলি প্রকল্প চালু করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিদ্যাঞ্জলি প্রকল্পে কারা কীভাবে অংশগ্রহণ করতে পারবে। এখানে বলা আছে যে অবসরপ্রাপ্ত শিক্ষক, পেশাজীবী, গৃহবধূ বা যে কোনো শিক্ষিত নাগরিক কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কিংবা ইন্টারভিউ ছাড়াই স্বেচ্ছাসেবক হিসাবে যে কোনো বিদ্যালয়ে নাম নথিভুক্ত করতে পারবে। স্বেচ্ছাসেবকরা স্কুলের শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেওয়া, ক্যারিয়ার কাউন্সেলিং, খেলাধুলা, শিল্পকলা, নাচ গানের মতো পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে সাহায্য করতে পারবে। কর্পোরেট সংস্থা, সিআরএস, এনজিও, ব্যক্তিবিশেষ স্কুলের বিভিন্ন প্রয়োজনীয়তা যেমন ল্যাবরেটরি সরঞ্জাম, বই খাতা, আসবাবপত্র অনুদান দিয়েও সাহায্য করতে পারবে। আগ্রহী ব্যক্তিরা কিভাবে যুক্ত হবেন? আগ্রহী ব্যক্তিরা যেমন প্রাক্তন শিক্ষার্থী বা সংস্থাকে ভারত সরকারের অফিসিয়ালি পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করার জন্য বিদ্যাঞ্জলি পোর্টালে ভিজিট করতে হবে। যারা নাকি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে চান তাদের জন্য আলাদা পোর্টাল আছে, সেটা হলো বিদ্যাঞ্জলি উচ্চশিক্ষা প্ল্যাটফর্ম। এই বিদ্যাঞ্জলি প্রকল্পের মাধ্যমে কিভাবে সরাসরি স্কুলের সাথে যুক্ত হবেন তা হচ্ছে, প্রথমে পোর্টালে গিয়ে যে স্কুলে আপনি পড়াতে চান স্বেচ্ছাসেবক হিসাবে, সেই স্কুলের ডাইস কোড নিয়ে এই বিদ্যাঞ্জলি পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে পারবে। এবং বিদ্যালয় কর্তৃপক্ষ যতজন স্বেচ্ছাসেবক এই বিদ্যালয়ে পড়ানোর জন্য বা যে কোনো কাজের জন্য ইচ্ছা বা সহযোগিতা করতে চান, তারা অবশ্যই এই পোর্টালে গিয়ে আবেদন করবেন। তারপর বিদ্যালয় কর্তৃপক্ষ সেই আবেদনের ভিত্তিতে যোগ্যতা এবং তাদের শিক্ষার ক্যাটাগরি হিসাবে তাদের নাম অবশ্যই নথিভুক্ত করবে। তারপর তারা সেই হিসাবে আমাদের প্রত্যেকটা সরকারি বা সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে সহযোগিতা করতে পারবে। এবং শেষে হয়তো তাদেরকে একটা সার্টিফিকেট দিতেও পারে। সেই সার্টিফিকেট দিয়ে তারা ভবিষ্যতে যখন সরকারি চাকরির জন্য আবেদন করবে, তারপর যখন ইন্টারভিউ বা ভাইভা হবে, সেক্ষেত্রে এই সার্টিফিকেটের আমার মনে হচ্ছে আর কি এটার খুব গুরুত্ব আছে। এর জন্য আমি বলবো, যে সকল ভাই বোনেরা মাধ্যমিক পাশ করার পর বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর বসে আছো, তাহলে আমি বলবো তোমরা অবশ্যই, বা বিএ পাশ করেছো, তোমরা অবশ্যই এই বিদ্যাঞ্জলির মাধ্যমে স্কুলে যুক্ত হয়ে যাও। ভবিষ্যতে এটা তোমাদের খুব কাজে লাগবে।